তুই দিবি না তাই না? তোকে আজকে এমন শিক্ষা দিব না তুই দিতে বাধ্য থাকবি। করা হচ্ছে প্রতিবন্ধী একটা পঙ্গু, এটা সেবা যত্ন করতে করতে আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। এদিকে বই শোন, এই যে দেখতে পাচ্ছিস না, এটা হচ্ছে তোর এত বড় বাড়ির দলিল, আর আমার হাতে এই কলম। এখন তোকে সুন্দর করে এই দলিলে সিগনেচার করতে হবে। তুই তো আবার অশিক্ষিত, সিগনেচারের মানেও বুঝবি না। সাইন করতে হবে, সাইন। পঙ্গু কোথাকার, এক হাত তো অবশ হয়ে বসে আছে, এই হাত তো আবার ভালো আছে। একটা কাজ কর, তুই এই হাত দিয়ে সুন্দর করে এই পেপারে সাইন করে দে। ধর বলছি, কলম ধর। হ্যাঁ, এখানে। কি তোর এত বড় সাহস? আমি তোকে নিজের হাতে কলম হাতে উঠিয়ে দিয়েছি, আর তুই আমার দেওয়া কলম ফেলে দিয়েছিস। তোকে তো আমি আজকে মেরে ফেলবো, বুড়ি পঙ্গু। তোর সাহস কি করলো? কলম ফেলে দাও। তোকে তো ইচ্ছে করছে কি এখানেই শেষ করে ফেলি, কিন্তু শেষ করলে তো আমার বিপদ হবে, আমাকে জেলে যেতে হবে। তোদের মতো প্যারালাইজকে মেরে আমি তো জেলে যেতে পারবো না, খুনি হতে পারবো না। আর তোকে মারলে রাজপ্রাসাদের মালকিন আমি কি করে হব? ধৈর্য ধরে বসতে হবে, বুড়ি। কলম যদি আরেকবার ফেলেছিস না, একদম টুকরো টুকরো করে ফেলবো বলে দিলাম। সুন্দর করে এই পেপারে সাইন করবি। ধর। না, এত সহজে তো তুই সাইন করবি না, আমি নিজে তোর হাত দিয়ে সিগনেচারটা বের করে নিচ্ছি। ধর, এভাবে সিগনেচার কর। কর বলছি, কর। এইখানে লেখ, লেখ। যারা ওই তোর ছেলে চলে আসছে। শোন, এখন আমি সুন্দর করে রুমে দিয়ে আসবো। খবরদার তোর ছেলের কাছে যদি কিছু বলার চেষ্টা করছিস না, একদম ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবে। আয়, দেখ এটা দেখ, আমার সাথে আয়। পঙ্গু টঙ্গুদের নিয়ে পড়ছি আমি। চল। ভাবি, ভাবি কোথায় আপনি? হাই ওমা, এ কি অবস্থা তোমার? কি হয়েছে? ভাইকে রাস্তায় কারা জানি মেরে ফেলে দিয়েছিল, আমি সেখান থেকে তুলে নিয়ে আসছি। এই ধরেন, নিয়ে যান ভাইকে। আসো দেখি, আসো আসো। দেখে শুনে চলাফেরা করতে পারো না? হ্যাঁ, বলদ একটা। এই বলদকে বিয়ে করে আমার লাইফটাই বরবাদ হয়ে গেছে। আস্তে আস্তে আসো, তো আবার পড়ে গেলে আমার সমস্যা, আমাকে নিয়ে তো পড়বে। যত সব পঙ্গুদের নিয়ে পড়েছে আমি, ঠিক মতো নিজেই চলতে পারে না, আমাকে কি করে চালাবে? ভাই, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি আর কতদিন এরকম বলদ থাকবা? বাসা থেকে সুন্দর করে যাও কাজে, আসার সময় মার খেয়ে চলে আসো। প্রতিবাদ করতে পারো না? হ্যাঁ, আমার না এসব ভালোই লাগে না। আমার জামাইকে অন্য লোকজন কেন মারবে? অন্য লোকজন কেন গায়ে হাত তুলবে? হ্যাঁ, আরে আমি কি জানতাম নাকি? আমি একটু পাপিস্টে পড়ে গেছি, যাওয়ার পর মানুষে কি মনে করে আমার মারছে আমি জানি না। তা তো আমি নিজেই দেখতে পাচ্ছি, কি হাল করে নিয়ে এসেছো নিজের। আমার মা কোথায়? মাকে দেখছি না। তোমার মা আছে রুমের অন্য কোথাও পড়ে আছে, কিভাবে দেখবে? যাও, মাকে একটু ডাইকা নিয়ে আসো। ঠিক আছে, ডেকে দিচ্ছি। চলুন মা, আস্তে আস্তে আসুন, পড়ে গেলে ব্যথা পাবেন তো। এই যে আপনার ছেলে চলে এসেছে, দেখেন না কি অবস্থা করে এসেছে। বসুন, নাও, কথা বলো। কি ব্যাপার আম্মা, তুমি ওর দিকে ভয় পাইতেছো কেন? কি হয়েছে? যারা, আমার আম্মা এটা কি কইতাছে? তুমি আমার আম্মার লগে কি করছো? আমি আমি তোমার মায়ের সাথে কিছু করিনি। তোমার মা কি ইশারা দিয়ে কি ইঙ্গিত করছে আমি না কিছুই বুঝতে পারছি না। দেখো, একদম মিথ্যা কথা বলবা না। আমি আমার আম্মার সাথে 15 বছর থাকি, আমার আম্মার সব ভাষা কিন্তু আমি বুঝি। আরে আমি সত্যি কথাই বলছি, তুমি তো নিজেও জানো আমি মাকে কতটা ভালোবাসি, কত স্নেহ করি, কত যত্ন করি। তারপরও মা কি ভুলভাল ইশারা ইঙ্গিত করছে, তুমি মায়ের কথা শুনে আমাকে প্রশ্ন করছো? তোমার কি মাথা ঠিক আছে? এই চুপ থাকো, তুমি মিথ্যা কইতাছো। আমার মায়ের ভাষা আমি ঠিকই বুঝতে পারি। তুমি এই বাড়িঘর লিখে নেওয়ার চিন্তা করতেছো, তাই না? তোমার সেই আশা কোনোদিন আমি পূর্ণ হইতে দিব না। তুমি আমার লগে আরো কি কি করছো বল? হ্যাঁ, দলিলে আমি সিগনেচার করে নিতে চেয়েছি, কেন নিব না? হ্যাঁ, তোমরা কি এত সহজে আমাকে এই সম্পত্তিটা আমার নামে লিখে দিতে? কখনোই লিখে দিতে না। আরে তুমি তোমার দিকে তাকিয়েছো? তোমাকে তো বিয়ে করেছি তোমার 7 কপাল, একটা বলদ জুটেছে আমার কপালে।
আর আমার বাবা না যখন বলেছিল একটা বলদকে বিয়ে করতে হবে, তখন আমি রাজি হয়ে গিয়েছিলাম। কেন জানো? কারণ এত সুন্দর বাড়িটা আমি আমার নিজের নামে লিখে নিব। তার এক্সাম্পল তো তোমার সামনেই বসে আছে, তোমার মা একটা প্যারালাইজড মহিলা, তার থেকে দলিলের সিগনেচার করিয়ে নেওয়া কোনো ব্যাপারই না। আর এই বাড়িটা আমি আমার নামে লিখে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব, এইটাই আমার প্ল্যান ছিল। আর তুমি তো সবকিছু জেনেই গেছো, তাহলে সুন্দর করে বাড়িটা আমার নামে লিখে দাও, তাহলেই তো হয়ে যায়। চুপ থাকো তুমি। তুমি এত খারাপ একটা মাইয়া। আমি ভাবছিলাম যে তোমার বিয়া কইরা আমি ঘরে আনলে আমার মাটারে তুমি একটু দেখবা, আমার মায়ের সেবা যত্ন কইরা সুস্থ কইরা তুলবা। আর তুমি কি না আমাদের সম্পত্তি লিখে নিয়া তোমার বয়ফ্রেন্ডের সাথে পালা যাইতে চাও, আমাকে এই বাড়ি থেকে বের কইরা দিতে চাও? সেটা কোনোদিন হইব না। তোমাকে আমি বের করে দিব আমার এই বাড়ি থেকে। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা, বের হয়ে যা। তুই সময় মতো তোর ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। দাঁড়িয়ে আছিস কেন? যা। মা, তুমি কাঁদো না মা। তোমাকে আর কেউ জ্বালাতন করবে না, আর কেউ তোমাকে মারবে না মা।